19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নিয়ে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জামায়াত ইসলামী সম্পর্কে অল্প কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। এক, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ট্রেনের ভাড়া বাবদ 32 লক্ষ টাকা জামায়াত ইসলামী অগ্রিম পরিশোধ করেছে। 2, বক্তৃতার সময় ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা এটিএম আজহারুল ইসলামকে প্রোফাইল মেইনটেনের বাইরে গিয়ে সর্বোচ্চ মর্যাদা দিয়ে বক্তৃতার মঞ্চে ওঠানো। জুলাই বিপ্লবের সমন্বয়কদের দলীয় পরিচয়ের বাইরে গিয়ে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ গাজীকে বক্তৃতার মঞ্চে আলাদাভাবে মূল্যায়ন করে সম্মাননা প্রদান। জুলাই বিপ্লবের অন্যতম আতুরঘর হিসেবে ভূমিকা পালনকারী শহীদ আবরার ফাহাদের পিতা ও শহীদ আবু সাঈদের বড় ভাইকে মঞ্চে সম্মানিত করা। 5, দেশ বিদেশের শ্রবণ প্রতিবন্ধী শ্রোতাদের জন্য উপভাষা অর্থাৎ ইশারা ভাষার ব্যবহার, যা ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবে। 6, জামায়াতকে নিয়ে এত গালাগাল হুমকি দেওয়ার পরও সমাবেশ থেকে বিএনপির বিরুদ্ধে কোনো গালাগাল করা হয়নি, এমনকি তাদের বিরুদ্ধে 2-1টা স্লোগানও দেওয়া হয়নি। 7, বক্তৃতার মঞ্চে নেতার পিছনে দাঁড়িয়ে ছবি তোলার মতো কোনো ঘটনা ঘটেনি। মহাসমাবেশকে ঘিরে আশেপাশের এলাকা জুড়ে বিভিন্ন দোকানপাট বসলেও কোনো চাঁদাবাজের ঘটনা ঘটেনি। 9, সমাবেশে সারা দেশ থেকে কিশোর থেকে বয়সের ভরে নুয়ে পড়া বৃদ্ধ পর্যন্ত, ব্যারিস্টার থেকে শুরু করে সামান্য দিনমজুর পর্যন্ত লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিত ছিলেন। 10, সমাবেশে উপস্থিত থাকাকালীন প্রতিটি নামাজের ওয়াক্তের সময় নেতাকর্মীদের একতাবদ্ধ ও সুশৃঙ্খল ভাবে নামাজ আদায়ের চোখ জোড়ানো ঘটনা। 11, চেয়ার কিংবা মঞ্চে বসা নিয়ে কোনো ধরনের দলাদলি কিংবা মারামারি ছিল না, এমনকি মুফতি আমির হামজার মতো জনপ্রিয় বক্তা জনতার ভিড়েই বসেছিলেন। আরো সমাবেশে আগত জনতাকে কোনো বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি করতে দেখা যায়নি, বরং তারা নিজ দায়িত্বে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন, নয়তো কিনে খেয়েছেন। 13, সমাবেশে নিজ নিজ এলাকার নেতাকর্মীর অবস্থানকে কেন্দ্র করে ময়দান কিংবা রাস্তাঘাটে কোথাও কোনো ঠেলাঠেলি বা মারামারি হয়নি। 14, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত সবাই যখন মোহতারামকে নিয়ে ব্যস্ত, তখন জুলাই বিপ্লবের সমন্বয়ক সার্জিস আলম পিছনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেন। 15, পরে গিয়েও যে হেরে যেতে নেই সেই কথা দৃষ্টান্ত সৃষ্টি করলেন বিশ্ব ইসলামী আন্দোলনের এক সিফরসালার বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। সমাবেশের সভাপতির বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন, মুহূর্তের মধ্যেই আবার তিনি উঠে দাঁড়ালেন, কয়েক সেকেন্ডের মধ্যে আবারও তিনি পড়ে গেলেন, আবার উঠে বসলেন, মনের কথাগুলো তীব্র কণ্ঠে বলতে লাগলেন। অসুস্থ হওয়ার পরেও তিনি প্রসঙ্গ ভুলে যাননি, আবেগে একটুও ছেদ পড়েনি, বরং প্রতিবাক্যে জাতির প্রতি তার মমতা ফুটে উঠেছে। নিপীড়িত মানুষের কথা বললেন, নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বললেন, পরিবারেরও ও তাদের গাজীদের কথা বললেন। আমাদের এই নতুন প্রজন্মের জানা তিনি প্রেরণার নজির স্থাপন করে দিলেন। 16, মহাসমাবেশ ঘিরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন উপলক্ষে তাদের যাতে কোনো রকম কষ্ট না হয় তার জন্য ব্যবস্থা ছিল অজুখানা, প্রস্রাবখানা, এমনকি টয়লেটের ব্যবস্থা। এরপরও সাময়িক চিকিৎসা কেন্দ্র ছিল, যেগুলো মানুষের অসুস্থতার জন্য দেওয়া হয়েছিল অনেকগুলো বুথ, যেগুলো আমি ঘুরে ঘুরে দেখতে পারি নাই। সর্বশেষ যেটি আমার কাছে দৃষ্টিনন্দন বা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে সমাবেশ শেষে সন্ধ্যাতেই ঢাকা মহানগর দক্ষিণ শাখা সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নেতৃত্বে ছিল পরিষ্কার অভিযান। কি সুন্দর নেতার নেতৃত্বে কর্মীদের পরিষ্কার অভিযান, কত সুন্দর করে সন্ধ্যাতেই তারা খুবই সুন্দরভাবে নেতা সহ কর্মী সহ পুরো ময়দানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুললেন। এটাই ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামের মহাসমাবেশ ঘিরে আমার কিছু বক্তব্য। আসসালামু আলাইকুম।